এগুলি বাস্তবায়িত হবে কিনা সেটা আমাদের সন্দেহ রয়ে গেছে। কারণ আমরা দেখেছি আপনাদের প্রচার মাধ্যমে বেরিয়ে এসেছে সম্প্রতি গত 2-3 মাস যাবৎ আমাদের রাজ্য সরকারের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন যে বরাদ্দকৃত টাকা, কি কেন্দ্রীয় সরকারের টাকা, কি নর্থ ইস্ট কাউন্সিলের টাকা, সেই টাকা অব্যয়িত হয়ে আছে গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে। আমাদের দেশের রাজ্যের তফসিলি জাতি আদিবাসীদের জন্য ওবিসি সম্প্রদায়ের মানুষের নানা প্রকল্প রূপায়ণ করার ক্ষেত্রে, বাস্তবায়িত করার ক্ষেত্রে টাকা অব্যয়িত রয়ে গেছে। মার্চ মাসে এসে যাওয়াতে পূজা বিল নিয়ে খরচ করার চেষ্টা হচ্ছে। এর মধ্য দিয়ে এমনিতেই আমাদের রাজ্যে 7 বছরে যে দুর্নীতি, সরকারিভাবে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে, সেটা এই সমস্ত অব্যবস্থার মধ্য দিয়ে এগুলি আরো বেড়ে গেছে। সেই সব মিলিয়ে আমরা এই বাজেটকে কোনো রকমের জনমুখী আমরা বলতে পারি না। এটা এই বাজেটে আবারও যদি বিকাশ হয়, ওই যে অল্প কিছু অংশের মানুষ ইতিমধ্যে নিজেদেরকে চিহ্নিত করেছে নানাভাবে সুবিধাভোগী হিসাবে, যারা সরকারের আস্থে পৃষ্ঠে জড়িয়ে আছে, যাদের উপর ভর করে এই সরকারটা চলছে, তাদেরই যদি বিকাশ হবে। অন্য দিক থেকে সমস্ত অংশের শ্রমজীবী মানুষ, কৃষিজীবী মানুষ, ছাত্র, যুবক, তাদের ভবিষ্যৎ আরো দুরবস্থার মধ্যে পড়বে। এমনতর জায়গায় দাঁড়িয়ে আমরা রাজ্যব্যাপী মানুষের মধ্যে এই জনমত তৈরি করার জন্য আমাদের যারা বিধায়করা আছে, তারা বিধানসভার অভ্যন্তরে যখন এই বাজেট নিয়ে, বাজেটের যে বিভিন্ন যে দিকগুলি যেগুলি যে সংশোধন করা জরুরি, সে বিষয়গুলি নিয়ে বিধানসভা অভ্যন্তরে যখন লড়াই করবে, আমরা সামগ্রিকভাবে আমাদের রাজ্যের অর্থনৈতিক দুরবস্থা, সামাজিক দুরবস্থা, এগুলি দূরীকরণের ক্ষেত্রে সরকারের ব্যর্থতা, ধারাবাহিক ব্যর্থতা, এর বিরুদ্ধে আমরা লড়াইটাকে তীব্র করার জন্য আমরা জনমত তৈরি করে আগামী দিনে প্রদেশ কংগ্রেস আরো বৃহত্তর আন্দোলন আমরা গড়ে তুলব রাজ্যের মধ্যে। এই কথা প্রতি আমরা এখানে